বাংলাদেশের সরকার একেবারে বিধিব্যস্ত হয়ে গেছে। যখনই আমাদের এই বিপদগুলো হয়েছে, জ্বালানি খাতের সংকটগুলো দেখা দিয়েছে, মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস রপ্তানির জন্য বিপদ হয়েছে। তার মানে মাথা গরম করলে হবে না। বাংলাদেশের সরকার এই মুহূর্তে বেশ বিপদেই আছে বলতেই হবে, কারণ সরকারের আচার আচরণ কথাবার্তা সেটি প্রায় স্পষ্ট করে দিচ্ছে। আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত একটি এলএনজি টার্মিনাল কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত। সেই টার্মিনালটি যখন নষ্ট হয়ে গেল, বাংলাদেশে এখন গ্যাসের জন্য হাহাকার অবস্থা দেখা দিয়েছে। শিল্প কলকারখানা, বাসাবাড়ি কিংবা বিদ্যুৎ কেন্দ্র সবখানেই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশের জনগণ। সেই সংকট সামাল দেবার জন্য বাংলাদেশের সরকার একেবারে বিধিব্যস্ত হয়ে গেছে। মানে পেটে ব্যথা, তখন দ্রুত একটা প্রতিষেধক মারতে হবে। সেজন্য তারা কখনও আমেরিকান কোম্পানিগুলো থেকে আরও উচ্চ মূল্যে এলএনজি আমদানির কথা বলছে। তারা চায়নার একটা কোম্পানিকে আরও একটা এলএনজি টার্মিনাল নির্মাণের কথা বলছে তারা, বা তাদেরকে অনুমতি দিয়েছে। তারা মালয়েশিয়া সরকারের কাছে চিঠি লিখছে, তাদেরকে বলছে যে দ্রুত আমাদেরকে গ্যাস দিন, আমরা খুব বিপদের মধ্যে আছি। এবার আরও একটা বড় ঘটনা ঘটেছে। আজকে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত তিনি বাংলাদেশের জ্বালানি মন্ত্রী মিস্টার ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে দেখা করেছেন। দেখা করে তিনি প্রস্তাব দিয়েছেন যে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস রপ্তানির জন্য। এবং বাংলাদেশের সরকার বা জ্বালানি মন্ত্রী তিনিও ব্যাপারটিকে খুব আগ্রহ ভরে নিয়েছেন। তিনি বলছেন যে আমরাও ব্যাপারটি খতিয়ে দেখছি যে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে কিভাবে গ্যাস আমদানি করা যায়। অর্থাৎ সরকারের এই যে কাজগুলোতে এটি স্পষ্ট হয়ে গেছে যে জ্বালানি খাতের যে বিপদ বা সংকট, সেই সংকটটা নিয়ে সরকার একেবারে টালমাটাল একটা অবস্থায় আছে। এই সংকটটা যে নতুন করে হয়েছে বা এক্সিলারেট এনার্জির যে টার্মিনালটা নষ্ট হয়ে যাবার কারণে হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। এই সংকটটা কিন্তু দীর্ঘদিন ধরে আছে। সরকার যে আচরণগুলো করছে এটি প্রায় বাংলাদেশের সরকার সবগুলোই সরকার করেছে। যখনই আমাদের এই বিপদগুলো হয়েছে, জ্বালানি খাতের সংকটগুলো দেখা দিয়েছে, তখনই একেবারে দ্রুত ধাপাধাপ কোনো ইনজেকশন মেরে আমরা আসলে আমাদের এই ব্যথাগুলো, সংকটগুলো কাটিয়ে তুলবার চেষ্টা করেছি। যে কারণে আমরা আসলে সংকট তো সাময়িকভাবে সেই বিপদগুলো সেরে গেলেও দীর্ঘমেয়াদে আসলে এগুলো আরও বড় বিপদের কারণ হয়ে দেখা দিয়েছে। যেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। এই যে সরকার, আমরা জানি যে আমদানি নির্ভরতা একটা বড় ধরনের বিপদ। সেই বিপদগুলো জানার পরেও সরকার আরও নতুন করে আমেরিকা থেকে এলএনজি আনো, মালয়েশিয়া থেকে এলএনজি আনো, চাইনিজ একটা কোম্পানিকে দিয়ে আরও একটা এলএনজি টার্মিনাল তৈরি করো। এবার তারা হচ্ছে আনস্টেবল কান্ট্রি, যুদ্ধবিধ্বস্ত একটা কান্ট্রি, যে দেশের আসলে সিকিউরিটি বলতে কিছু নাই, যে দেশ আসলে আমাদের দেশে প্রায় 14-15 লাখ গণহত্যা চালিয়ে 14-15 লাখ রোহিঙ্গা মুসলমানকে, তাদের দেশের নাগরিককে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে এবং আমাদের বিপদ তৈরি করেছে। সেই দেশে একটা প্রকল্প আমরা তৈরি করার কথা বলছি যে আমরা সেখান থেকে একটা পাইপলাইন বানিয়ে এবার গ্যাস আমদানি করব। এই প্রকল্পটার কোনো ভবিষ্যৎ কতটুকু আছে সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তুলবার সুযোগ আছে। কারণ সেখানে আমরা জানি মিয়ানমারে 600-র বেশি বিদ্রোহী গোষ্ঠী বিভিন্ন রাজ্যে তারা হচ্ছে ফাইট করে যাচ্ছে সেই দেশের সরকারের সঙ্গে বা আর্মির সঙ্গে। এবং সেই প্রকল্প, এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, এখানে বিনিয়োগ হবে, সেই বিনিয়োগের গ্যারান্টিটা কীভাবে হবে সেগুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করার সুযোগ আছে। এবং আমরা জানি যে বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের এই যে আমদানি নির্ভরতা, আমরা প্রচুর পরিমাণে ডলার ব্যয় হচ্ছে, আমদানি নির্ভরতার কারণে ব্যয় বেড়ে যাচ্ছে, সরকারের ঋণ বেড়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণ এই আমদানির কৃত জ্বালানির ব্যয় বোঝা বহন করতে পারছে না, বিদ্যুৎ পাচ্ছে না, বা বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। এই যে সার্বিক সংকট তৈরি হচ্ছে, এখান থেকে নিষ্কৃতির জন্য বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের প্রচুর পরিমাণে নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা রয়েছে, রুপটপ কিংবা ভূমিভিত্তিক বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে কাজে লাগানো হোক। আমাদের যে স্থলভাগ এবং আমাদের সমুদ্র সীমায় যে পরিমাণ গ্যাসের সম্ভাবনা রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করা হোক। কিন্তু সরকার সেই দিকে হাঁটছে খুবই স্লো, কিংবা নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে এই জায়গাগুলোতে বাধা তৈরি করা হচ্ছে। উল্টো দিকে আমরা আরও বেশি পরিমাণ কী পরিমাণে বিপদের দিকে ঢোকা যায়, আমেরিকান এলএনজি, মালয়েশিয়ার এলএনজি, মিয়ানমারের গ্যাস, কিংবা হচ্ছে চায়নাকে দিয়ে হচ্ছে আরও একটা এলএনজি টার্মিনাল তৈরি করা, দীর্ঘমেয়াদে এগুলো আসলে আরও বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ যদি বাংলাদেশে ধরুন হচ্ছে যে আমাদের রুফটপ সোলার কিংবা হচ্ছে আমাদের দেশের মধ্যে ভালো পরিমাণে গ্যাস পাওয়া গেল, তখন আমরা কি করব? এই যে আমরা দীর্ঘমেয়াদী যে চুক্তিগুলো করছি,
তখন এই সম্পদগুলো, এই চুক্তিগুলো কি আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে না? কিংবা স্ট্যান্ডার্ড অ্যাসেট বা হচ্ছে ঝুঁকি সম্পদ, এটা আমাদের তৈরি হবে না? তখন কি আমরা চাইলেই হুট করে তাদের সঙ্গে চুক্তি ক্যান্সেল করতে পারবো? আর চুক্তি ক্যান্সেল করলেই তো হবে না, তারা তখন হচ্ছে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে চলে যাবে এবং আমাদেরকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে সেখান থেকে হয়তো বের হয়ে আসতে হবে। তাহলে এই যে এই প্রকল্পগুলো যে তাড়াহুড়ো করে দ্রুততার ভিত্তিতে বিপদ হয়েছে, তার মানে মাথা গরম করলে হবে না, ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে হবে। দীর্ঘমেয়াদে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যে জ্বালানি খাতের যে বিপদ আমরা তৈরি করেছি, এই যে তাড়াহুড়ো প্রকল্প করে মাথা গরম প্রকল্প নিয়ে, সেই বিপদের প্রকল্পগুলো এখন ঠান্ডা মাথায় স্থির বুদ্ধি সম্পন্ন হয়ে আমাদেরকে প্রকল্প গ্রহণ করতে হবে। হুট করে তাই আমেরিকান এলএনজি নয়, মালয়েশিয়ার এলএনজি নয়, কিংবা চাইনিজ প্রকল্প নয়, কিংবা আনস্টেবল মাথা গরম একটা দেশ মিয়ানমারের গ্যাস প্রকল্প নয়। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।